বছর দশেক আগে সোমার বিয়ে হয়েছিল সুশান্তর সাথে। বড়লোক বাবার একমাত্র মেয়ে সোমা। কলেজের মেধাবী ছাত্র সুদর্শন সুশান্তকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তারপর প্রেম আর পড়া শেষের পর দুজনে স্বাবলম্বী হলে শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল। সোমার বাবা পরিমলবাবু স্নেহ করতেন সুশান্তকে, তাই তিনি মেনে নিয়েছিলেন। সুশান্ত এক অজপাড়া গায়ের ছেলে। লেখাপড়ার জন্য শহরে এসেছিল সে। ছেলেবেলাতেই মাকে হারিয়েছিল সুশান্ত। বাবা সুবিনয়বাবু কোলেপিঠে করে মানুষ করেন তাকে। মায়ের অভাব বুঝতে না দেওয়ার চেষ্টা করে গেছেন সবসময়। প্রতিবেশীরা বহুবার বলেছে আবার বিয়ে করো সুবিনয়, কিন্তু তিনি রাজি হননি। বলেছেন ছেলেকে আমি ঠিক লেখাপড়া শিখিয়ে একাই মানুষ করতে পারবো। সারাদিন নিজের জমিতে হাড়ভাঙা পরিশ্রম করে সুবিনয়বাবু ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন, শহরে পাঠিয়েছেন লেখাপড়া শেখানোর জন্য। ছেলে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে, তাই তিনি এখন গর্বিত বাবা। মাঝে মাঝে বলেন, নিজে লেখাপড়া শিখিনি তো কী হয়েছে, আমার ছেলেটাকে তো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পেরেছি। তারপর ছেলে যখন জানালো যে সে সোমাকে বিয়ে করতে চায়, সুবিনয়বাবু বাধা দেননি। সুশান্ত বিয়ে করে গ্রামেই সোমাকে এনেছিল কয়েকদিনের জন্য, কিন্তু সোমার আচার ব্যবহারে বোঝা গিয়েছিল যে এখানে থাকতে চায় না সে। সুবিনয়বাবু অনেক চেষ্টা করেছেন বৌমাকে একটু আরামে ভালো রাখার, কিন্তু মানিয়ে নিতে পারেনি সোমা। তাই সুবিনয়বাবু নিজেই ছেলেকে বলেছেন, বৌমা তো এরকম পরিবেশে অভ্যস্ত নয়, তুই তোর ফ্ল্যাটে বৌমাকে নিয়ে চলে যা। সুশান্ত প্রতিবাদ করে বলেছে, কেন বাবা, আমি এখানে জন্মেছি, তুমি আছো, এটা ওর শ্বশুর বাড়ি, একটু তো মানে নিতে হবে ওকে। সুবিনয়বাবু ছেলেকে বলেছেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ঠিক, মেয়েটার মুখ দেখে বোঝা যায় ও খুশি নেই। আমি তো বাবা, তাই বুঝি, তুই আর দেরি করিস না। বাবার কথাতে সুশান্ত সোমাকে নিয়ে চলে আসে নিজের ফ্ল্যাটে। তারপর শুরু হয় সাংসারিক জীবন। 2 বছর পর ছেলে রাজ আসে তাদের কোলে। সুশান্ত মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসে। সোমা আসতে চায় না শহরের আধুনিক জীবনযাপন ছেড়ে। সুশান্ত বাবাকে বলে, চলো বাবা এবার শহরে, আমরা একসাথে থাকবো। সুবিনয়বাবু বলেন, ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না বাবা, তুই বরং বৌমা আর দাদুভাইকে নিয়ে মাঝে মাঝে ঘুরে যাস। রাজ বড় হয়েছে, সে প্রায় বায়না করে গ্রামে দাদুর কাছে যাওয়ার। সুশান্ত ছেলেকে নিয়ে বাবার কাছে যায়। নাতিকে পেয়ে সুবিনয়বাবু আনন্দে আত্মহারা হয়ে যান। বলেন, দাদুভাই পুরো যেন আমার ছোটবেলার সুশান্ত। অনেক আদর করেন, ঘুরে ঘুরে গ্রাম দেখান, কখনো দিগন্তচুম্বী আকাশ, সাপালা দিঘির কালো জল, কখনো মাঠে ভরা ধানের ক্ষেত। নাতির প্রশ্নের জবাব দিতে দিতে মাঝে মাঝে হিমশিম খান বৃদ্ধ সুবিনয়বাবু। সোমা শহরে বেশ ভালো আছে, বন্ধুবান্ধব, পার্টি, ক্লাব নিয়ে। সে গ্রামে যেতে চায় না। সুশান্ত বহুবার বলেছে, কিন্তু সে বলেছে, তুমি যাচ্ছ যাও, আমাকে জোর করো না। রাজের বয়স এখন 8। সে সেদিন ছুটির দিন বাবার সাথে গ্রামে দাদুর কাছে যাওয়ার জন্য তৈরি হলো। সকাল সকাল বেরোলে গ্রামের মনোরম দৃশ্য দেখা যায়, তাই বেরিয়ে পড়লো সে বাবার সাথে। কিন্তু গ্রামে গিয়ে দেখলো তার দাদু খুব অসুস্থ। সুশান্ত বলল, বাবা তুমি এত অসুস্থ, একবার পর্যন্ত খবর দাওনি। সুবিনয়বাবু বললেন, তোরা ব্যস্ত থাকিস তাই আর জানাইনি, এতটা বাড়াবাড়ি হবে ভাবিনি বাবা। সুশান্ত বলল, এ তোমার ভারী অন্যায় কাজ বাবা। গাড়িতে ওঠো, ডাক্তার দেখিয়ে সোজা শহরে যাবে, আমাদের সাথে ওখানেই থাকবে। তোমার একমাত্র ছেলে আমি, তোমার দেখাশোনার দায়িত্ব তো আমার। সেবা করার সুযোগ দেবে না আমায়? রাজ হাততালি দিয়ে বলে উঠেছে, কি মজা দাদু, এবার আমাদের সাথে থাকবে। সুবিনয়বাবু আর ছেলে নাতির সাথে পেরে উঠতে পারেনি। গ্রামের বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে পড়েছেন নাতির হাত ধরে। ডাক্তার দেখিয়ে বাবাকে বাড়িতে নিয়ে গেল সুশান্ত। ডাক্তার বলেছেন কদিন পুরোপুরি বিশ্রাম নিতে।
সোমা বাড়ি ফিরে তো অবাক, তাও বলল, ভালো করে চেনে এসেছেন, দুদিন থেকেই যান শহরে। সুশান্ত বলল, দুদিন নয় সোমা, বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবেন। সোমা তো আকাশ থেকে পড়ল। সেই দিন থেকেই শুরু হলো অশান্তি। প্রায় দিন ঝামেলা লাগে স্বামী স্ত্রীর। সোমা বলে, এই গেঁয়ো লোকের সাথে এক বাড়িতে থাকা আমার সম্ভব নয়, তুমি ওনাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করো। সুশান্ত অবাক হয়ে বলে, উনি আমার বাবা, তোমার স্বামীর বাবা। ছেলেবেলা থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, কখনো কোনো দুঃখ কষ্ট পেতে দেননি, আর আজ তুমি তাকে বৃদ্ধাশ্রমে রাখতে বলছো? নিজের বাবা হলে এরকম বলতে পারতে? ঝাঁঝিয়ে ওঠে সোমা, কার সাথে কার তুলনা করছো? তুমি আমার উচ্চশিক্ষিত বাবার সাথে তোমার অশিক্ষিত গেঁয়ো বাবার তুলনা করছো? আমি রাজকে নিয়ে বাবার কাছে চলে যাব। সব শুনতে পেলেন সুবিনয় বাবু, মনে বড় ব্যথা পেলেন। ছেলেকে বললেন, বৌমা তো ঠিকই বলেছে, আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয় বাবা। সুশান্ত বলল, তা হয় না বাবা, আমার বাড়িতে সবার আগে তোমার জায়গা, তুমি এখানেই থাকবে। কেউ থাকতে না চাইলে আমি বাধা দেব না। রাগে অপমানে ফেটে পড়ল সোমা, বলল, ওই লোকটার জন্য তুমি তোমার ছেলে স্ত্রীকে ছাড়তে চাইছো? আমাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? সুশান্ত বলল, হ্যাঁ অবশ্যই আছে দায়িত্ব, আমার বাবার প্রতিও আমার দায়িত্ব আছে। তাই জীবনের শেষ দিন পর্যন্ত আমি বাবাকে আমার কাছে রাখতে চাই। অনেক কষ্ট করেছে সারা জীবন মানুষটা, আমি চাই একসাথে থাকতে। কিন্তু তুমি চাও না, তুমি যেতে চাইলে যাও। যদি কোনো দিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসো, তোমার জন্য এই সংসারের দরজা চিরকাল খোলা থাকবে। রাজ এদিকে কাঁদতে শুরু করেছে, মাম্মাম দাদুর কাছে আমি থাকবো না। সেদিনই ছেলে রাজের হাত ধরে বাড়ি ছাড়লো সোমা। 12টা বছর কেটে গেছে, রাজ বড় হয়েছে, কলেজে পড়ুয়া সে। সোমার বাবা মাও মারা গেছেন কয়েক বছর আগে। সুবিনয় বাবু খুব অসুস্থ, বিছানায় শুয়ে দিন কাটে তার। এই 12টা বছরে প্রতিটা দিন তিনি নাতি আর বৌমার জন্য কষ্ট পেয়েছেন। ছেলেকে বলেছেন, ফিরিয়ে নিয়ে আয় ওদের, আমার জন্য তোর সংসার নষ্ট হলো। সুশান্ত বাবার সেবা করে যায়, বাড়িতে আয়া কাজের লোক সব রেখেছে সে বাবার দেখাশোনা করার জন্য। সুবিনয় বাবু না চাইতে সব পান, শুধু শান্তিটা ছাড়া। এখন অবশ্য মন ভালো হয়ে যায়, মাঝে মাঝে কলেজ থেকে রাত চলে আসে বাড়িতে, এসে দাদু বাবার সাথে সময় কাটায়। কখনো কখনো বাবার সাথে রান্না করতে লেগে যায়, একসাথে খেয়ে বাড়ি ফেরে। সুশান্ত ভেবে শান্তি পান যে ছেলে তার মানুষ হয়েছে। বৃদ্ধ দাদুর কষ্ট দেখে বড় দুঃখ হয় রাজের। মনে মনে ঠিক করে সে যে করেই হোক মাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে, তাহলেই সবাই খুশি থাকবে। একদিন রাতে রাজ বাবার হাতে খেয়ে বাড়ি ফিরে দেখলো মা খাবার নিয়ে তার জন্য বসে আছে। জিজ্ঞেস করলো, বাবু খাবার দিই? রাজ বলল, না মা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে এসেছি নন্দিতার বাড়ি থেকে। নন্দিতা রাজের বান্ধবী। রাজ নন্দিতার কাছে সব বলে সাহায্য চেয়েছিল, নন্দিতা রাজি হয়ে গেছিল। নন্দিতার বাবা শহরের নামী ধনী ব্যক্তিদের মধ্যে একজন, এটা সোমা জানতো। দিনের পর দিন নন্দিতার এ বাড়িতে আসা বাড়তে লাগলো, আর রাজেরও বাড়িতে যাওয়া। বাবা মায়ের মৃত্যুর পর সোমা একা হয়ে পড়েছিল। আজকাল বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির কাঁচটা নামিয়ে রাখে সে। দেখে কত বাবা মা সন্তানের আসার পথ চেয়ে বড় গেটটার দিকে চেয়ে আছে। 12 বছর আগের কথা মনে পড়ে যায়। নিজের ভুল সে বুঝতে পারে আজ, কিন্তু সুশান্তর তো একবারের জন্য মনে পড়েনি তাকে। দিব্যি আছে বাবাকে নিয়ে। অভিমানে দু চোখ জলে ভরে আসে তার। কিছুদিন পর রাজ জানিয়ে দেয় যে সে নন্দিতাকে ভালোবাসে। একমাত্র ছেলের কথা মেনে নেয় সে। একদিন নন্দিতা আসে বাড়িতে, বলে, আন্টি জানেন, বাবা বলেছেন বিয়ের পর রাজ আমাদেরই সাথে থাকবে, আমাকে ছেড়ে বাবা মা থাকতেই পারবেন না। রাজ বলল, তাহলে কি মা একাই বাড়িতে থাকবে? নন্দিতা বলল, তা কেন, এত বৃদ্ধাশ্রমগুলো আছে কিসের জন্য? অবাক হয়ে গেল সোমা। তার একমাত্র আশা ভরসা সম্বল রাজ সম্মতি দিয়ে বলল, ঠিক বলেছ,
মায়ের আপত্তি থাকবে না জানি। 12 বছর আগে মা এমনটাই শিখিয়েছিল আমায়, যে বৃদ্ধ বাবা মায়ের আশ্রয় বৃদ্ধাশ্রম। আর তোমাদের স্ট্যাটাসের কাছে মা বড় বেমানান, তাই না? একটা অদৃশ্য চড় যেন সপাটে লাগলো সোমার গালে। সেদিন সারাটা রাত কেঁদেছে সোমা। রাজ সব জেনেও মাকে আটকায়নি। নিজের ভুল বুঝতে পেরে অসহায় হয়ে পড়েছে সোমা। রাজ দেখলো সকালে মা সুটকেস হাতে তৈরি, বলল, তোকে আমি মানুষ করতে পারিনি বাবা, তোর বাবা হলেন প্রকৃত মানুষ। আমি নিজের ভুলটা আজ নিজের জীবন দিয়ে শিখলাম। 12 বছরের সব রাগ অভিমান ভুলে বোঝাবুঝি কাটিয়ে আমি চললাম সেই মানুষটার কাছে আশ্রয় চাইতে। তোর ব্যবহারটা আমার পাওনা ছিল বাবা, কারণ ওটা আমারই শেখানো। 12 বছর পর নিজের বাড়িতে ফিরে সোমা সোজা ঝাঁপিয়ে পড়ল স্বামীর বুকে, পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল সুবিনয় বাবুর কাছে। সুবিনয় বাবু সোমার মাথায় হাত বুলিয়ে বললেন, এই দিনটা দেখার জন্য আমি আজও বেঁচে আছি মা। তোর সংসার তোর হাতে তুলে দিয়ে আমি শান্তিতে মরতে পারবো। সুশান্তর হাত ধরে সোমা বলল, একবারও কি মনে পড়েনি আমার কথা? সুশান্ত হেসে বলেছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মনে করেছি তোমায়, প্রার্থনা করেছি তুমি ফিরে এসো। সোমা কাঁদতে কাঁদতে বলল, আমার রাজ আর আমাকে চায় না, আমি নিজের ভুলে ছেলেকে হারিয়েছি। সুশান্ত বলল, কিচ্ছু হারাওনি তুমি, যা তোমার সব তোমারই আছে। হঠাৎ সেখানে রাজ হাজির। হাসতে হাসতে বলল, রোমান্টিক সিনটা শেষ হলে একটু আমি ভেতরে আসবো? সোমা বলল, কেন, তুই তো নন্দিতার বাড়ি থাকবি, এখানে কেন? আমি আমার ঘরে যাব মা, কিছু জিনিস কিনেছি তো ঘর সাজাবো। মানে? সোমা অবাক। মানে আর কিছুই না মা, এ বাড়িতে আমি প্রায়ই আসি, আমার ঘরও আছে এখানে। নন্দিতা আমার প্রেমিকা নয়, আমার ভালো বান্ধবী, তবে ও আমাকে খুব সাহায্য করেছে, সেই জন্যই আজ আমরা আবার একসাথে থাকব। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সোমা ছেলের মুখের দিকে। রাজ হেসে বলল, সন্তানদেরও দায়িত্ব বাবা মা ভুল করলে সেটা শুধরে দেওয়ার, আমি সেটাই করেছি। ভয় পেয়েছিলে তুমি খুব, তাই না মা? কাল সারা রাত যে আমিও ঘুমাইনি মা। ছেলেকে বুকে জড়িয়ে নিল সোমা। রাজ বলল, আজ তোমাদের 23তম বিবাহবার্ষিকীতে আমার সব বন্ধুরা আসছে, নন্দিতাও আসছে। আমাকে সব আয়োজন করতে হবে। আমি ঘরে যাই, আর তোমরা তোমাদের মান অভিমান মেটাও।